মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে আরও বিস্তারিত জানাতে আগারগাঁওয়ের ইটিআই ভবনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়রা ফারুকী। হুমায়রা, এই বিষয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে জানাবেন। শ্রাবন্তী, আপনি যেমনটি বলছিলেন যে আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা, মনোনয়নপত্র বাতিল, রিটার্নিং অফিসারের কাছে সেগুলো আপিল জমা দেওয়া, আপিল শুনানি, এই পর্যায়গুলো শেষ করে গতকাল থেকে আজ বিকেল 5টা পর্যন্ত কোনো প্রার্থী যদি মনে করেন যে তিনি নির্বাচনে অংশ নিতে চাচ্ছেন না, তাহলে তিনি আজ বিকেল 5টার মধ্যে রিটার্নিং অফিসারের কার্যালয়ে তার প্রত্যাহারপত্র জমা দিতে পারবেন। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে তিনি জানাতে পারবেন যে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি না। আর এই মুহূর্তে আমি আছি রাজধানীর নির্বাচন কমিশন ভবনের পেছনের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ইটিআই ভবনের এখানে যে রিটার্নিং কর্মকর্তা আছেন ইউনুস আলী, এখানে ঢাকা 13 এবং 15 এই দুই আসনের যারা প্রার্থী আছেন তাদের রিটার্নিং কর্মকর্তার যে অফিস সেটি এখানে। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। এখানে এই দুই আসনের প্রার্থী যদি কেউ মনে করেন যে তারা উইথড্র করবেন, সেক্ষেত্রে তারা এখানে এসে তাদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। আর আমি এখানে সকাল থেকে আছি, কিন্তু দেখছি যে এখানে এখন পর্যন্ত কেউ আসেনি এবং আমি ঠিক আমার পেছনেই রিটার্নিং অফিসারের যে কার্যালয়, এখানে আমি দেখেছি যে এখন পর্যন্ত কেউ আসেনি। যদি আসে তবে আমি আপনার মাধ্যমে তার দর্শকদেরকে জানিয়ে দেব। আর এছাড়া আজকে বিকালে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদেরকে পোস্টাল ব্যালট অ্যাপের মাধ্যমে কিভাবে ভোট গ্রহণ হবে সেই বিষয়ে একটি ব্রিফ করা হবে। আর এছাড়াও সিইসির সাথে সুইডিশ অ্যাম্বাসেডর তিনি আসবেন এবং বৈঠক করবেন। বৈঠক শেষে আমাদেরকে তিনি যদি ব্রিফিং করেন তবে আমরা বৈঠকের বিস্তারিত আপনাকে জানাতে পারবো। শ্রাবন্তী, হুমায়রা, আপনাকে ধন্যবাদ।